1971 সাল। ঢাকার আকাশে ভয়, রাস্তায় ট্যাঙ্ক, চারদিকে আতঙ্ক। কিন্তু ঠিক সেই সময় একজন মানুষ দাঁড়িয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই একটি ভাষণ বদলে দিয়েছিল ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, কে ছিলেন সেই মানুষটি? কিভাবে একটি গ্রামের ছেলে হয়ে উঠলেন একটি স্বাধীন দেশের নেতা? আজ আমরা জানব শেখ মুজিবুর রহমানের অবিশ্বাস্য জীবন কাহিনী। 1920 সালের 17 মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি ছোট গ্রাম টঙ্গীপাড়া। সেখানেই জন্ম নেন শেখ মুজিবুর রহমান। একটি সাধারণ পরিবার, একটি শান্ত গ্রাম। কেউ তখন ভাবতেও পারেনি এই ছোট্ট ছেলেটি একদিন একটি দেশের ইতিহাস বদলে দেবে। ছোটবেলা থেকেই মুজিব ছিলেন অন্যরকম। যখনই কোনো অন্যায় দেখতেন তিনি চুপ থাকতেন না। বন্ধুদের সমস্যা হলে সবার আগে এগিয়ে যেতেন তিনি। সেই সময় থেকেই তার মধ্যে জন্ম নেয় নেতৃত্বের গুণ। সময় গড়াতে থাকে। স্কুল শেষ করে কলেজে ওঠেন মুজিব। সেখানেই শুরু হয় তার রাজনৈতিক জীবন। তখন পূর্ব বাংলা ছিল পাকিস্তানের অংশ। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে পূর্ব পাকিস্তানের মানুষদের সাথে বৈষম্য করা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন শেখ মুজিব। তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলতে শুরু করেন। এই সময় থেকেই মানুষ তাকে একজন সাহসী নেতা হিসেবে দেখতে শুরু করে। 1952 সাল পাকিস্তান সরকার ঘোষণা দিল রাষ্ট্রভাষা হবে শুধু উর্দু। কিন্তু পূর্ব বাংলার মানুষ বাংলা ভাষাকে ভালোবাসে। এর প্রতিবাদে শুরু হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। মানুষ রাস্তায় নেমে আসে। ছাত্ররা স্লোগান দেয়, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই আন্দোলনের পেছনে শক্তভাবে দাঁড়িয়েছিলেন শেখ মুজিব। এই আন্দোলন শুধু ভাষার জন্য ছিল না, এটা ছিল নিজের পরিচয় বাঁচানোর লড়াই। 1966 সাল শেখ মুজিব ঘোষণা করেন ঐতিহাসিক 6 পয়েন্ট মুভমেন্ট। এই 6টি দাবি ছিল পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু পাকিস্তান সরকার ভয় পেয়ে যায়। শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয়, তাকে বহুবার জেলে পাঠানো হয়। কিন্তু তিনি থেমে যাননি, কারণ তিনি জানতেন এই লড়াই শুধু তার নয়, এটা পুরো জাতির লড়াই। 1971 সালের 7 মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে। সবাই জানতে চায় এবার কি হবে। তারপর মঞ্চে ওঠেন শেখ মুজিব। তার কণ্ঠে ভেসে আসে ইতিহাসের সেই শব্দ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ শুনে পুরো জাতি স্বাধীনতার জন্য প্রস্তুত হয়ে যায়। 25 মার্চ 1971 পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে ভয়ঙ্কর অভিযান অপারেশন সার্চলাইট। ঢাকার রাস্তায় শুরু হয় হত্যা ও ধ্বংস। এরপর শুরু হয় বাংলাদেশ লিবারেশন ওয়ার। 9 মাস ধরে চলে ভয়ঙ্কর যুদ্ধ। লাখো মানুষের রক্তের বিনিময়ে অবশেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর দেশে ফিরে আসেন শেখ মুজিব। মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে বঙ্গবন্ধু। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজ শুরু করেন। তার স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু ইতিহাস সবসময় সুখের হয় না। 1975 সালের 15 আগস্ট ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। একদল সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অনেক সদস্যকে। এই ঘটনা ইতিহাসে পরিচিত অ্যাসাসিনেশন অফ শেখ মুজিবুর রহমান নামে। কিন্তু মানুষকে হত্যা করা যায়, স্বপ্নকে নয়। আজও কোটি মানুষ মনে রাখে বঙ্গবন্ধুকে, কারণ তার স্বপ্নেই জন্ম নিয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। 1971 সালের মার্চ মাস ঢাকার রাতটা ছিল ভয়ঙ্কর নীরব। হঠাৎই শুরু হলো গুলির শব্দ, ট্যাঙ্কের গর্জন, চারদিকে আগুন আর চিৎকার। মানুষ বুঝে গেল একটি বড় কিছু ঘটতে চলেছে। ঠিক তখনই চট্টগ্রামের একটি ছোট রেডিও স্টেশন থেকে ভেসে এলো একটি কণ্ঠ, আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো বাংলায়। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটি কে ছিলেন? আজ আমরা জানব জিয়াউর রহমানের জীবনের সেই অজানা গল্প। 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেন জিয়াউর রহমান। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকেই জিয়া ছিলেন খুবই শান্ত স্বভাবের, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত সাহস এবং নেতৃত্বের গুণ। বন্ধুরা যখন খেলাধুলা করত, জিয়া তখন স্বপ্ন দেখতেন বড় কিছু করার। তিনি চাইতেন দেশের জন্য কাজ করতে। এই স্বপ্নই একদিন তাকে নিয়ে যায় সেনাবাহিনীর পথে। যৌবনে জিয়া ভর্তি হন পাকিস্তান মিলিটারি
মিলিটারি একাডেমিতে। সেখানে ছিল কঠিন ট্রেনিং, দিনের পর দিন কঠোর অনুশীলন, মানসিক চাপ, শারীরিক কষ্ট। কিন্তু জিয়া কখনো হার মানেননি। অবশেষে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হন। কিন্তু তখনও তিনি জানতেন না, ভাগ্য তাকে নিয়ে যাচ্ছে ইতিহাসের এক বড় অধ্যায়ে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। ঢাকা শহর মুহূর্তেই পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়, বাড়ি, রাস্তা সব জায়গায় শুরু হয় হত্যাযজ্ঞ। হাজার হাজার মানুষ প্রাণ হারায়। পুরো বাংলা তখন আতঙ্কে কাঁপছে। কিন্তু এই অন্ধকারের মধ্যেই জেগে ওঠে প্রতিরোধ। 26শে মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র। সেখান থেকেই মেজর জিয়া ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন। এই ঘোষণাটি মানুষের মনে জাগিয়ে তোলে নতুন সাহস। গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই অস্ত্র তুলে নিতে শুরু করে। এভাবেই শুরু হয় বাংলাদেশ লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধের সময় জিয়া ছিলেন একজন সেক্টর কমান্ডার। তিনি সাহসের সাথে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধাদের। অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করেন। তার সাহসিকতার জন্য স্বাধীনতার পর তাকে দেওয়া হয় বীর উত্তম খেতাব। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলে যেতে থাকে। 1975 সালে ঘটে এক বড় ঘটনা। নিহত হন শেখ মুজিবুর রহমান। দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এই সময় ধীরে ধীরে দেশের নেতৃত্বে উঠে আসেন জিয়াউর রহমান। 1977 সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। পরে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। 1981 সালের 30শে মে চট্টগ্রামে অবস্থান করছিলেন রাষ্ট্রপতি জিয়া। গভীর রাতে শুরু হয় গোলাগুলি। একটি সামরিক অভ্যুত্থানের সময় নিহত হন জিয়াউর রহমান। এই ঘটনাটি আজও বাংলাদেশের ইতিহাসে রহস্যে ঘেরা। একজন সেনা কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রপতি। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে রেখে গেছেন এক গভীর ছাপ। তার জীবন ছিল সাহস, সংগ্রাম এবং বিতর্কে ভরা। আজও তার নাম শুনলে বাংলাদেশের ইতিহাসের একটি বড় অধ্যায় মনে পড়ে। বাংলাদেশের ইতিহাসে দুইটি নাম সব সময় আলোচনায় আসে। একজন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, আর একজন সেই স্বাধীনতার যুদ্ধের সময় সাহসের সাথে নেতৃত্ব দিয়েছিলেন। একজন হলেন শেখ মুজিবুর রহমান, যাকে বলা হয় জাতির পিতা। আরেকজন হলেন জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং পরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। ইতিহাসের এই দুই অধ্যায় আজও বাংলাদেশকে ভাবায়, আলোচনা করায় এবং নতুন প্রজন্মকে জানতে বাধ্য করে তাদের গল্প। আপনি যদি বাংলাদেশের ইতিহাসের এমন অজানা ও সিনেমাটিক গল্প জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।